আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পায়েস রেসিপি। ডিম ও দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার পায়েস। আপনারা এটাকে ডিমের ডেজার্টও বলতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। ডিমের পায়েস তৈরি করার জন্য আমাদের লাগবে দুধ। প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, মুখগুলো একটু ফেটে দিয়েছি, ফ্লেভার বের হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা যদি লবণটা পছন্দ না করেন মিষ্টির মধ্যে, লবণটা স্কিপ করতে পারেন। মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না, সেজন্য অল্প একটু লবণ দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দুধগুলো জাল করে নিচ্ছি। এই ফাঁকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টা ডিম, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে দুধটা জাল হতে হতে অনেকটা ঘন হয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণটা অল্প অল্প করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এক জায়গায় দেবেন না, চারিদিকে দিতে হবে। এভাবে করে আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বলক উঠলেই হয়ে যাবে। একটা বলক উঠে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। উপরে কিছু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা যদি বাদাম কিশমিশ পছন্দ না করেন এটা ছাড়াই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। কেউ খেলে বুঝতে পারবেন এটা কিসের পায়েস। অনেক মজাদার। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয় ডিমের পায়েসটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।